আচ্ছা, তোমাদের এই ৯ অঙ্কগুলো আমরা শর্টকাট একটা নিয়মে বলতে দেখাবো। তোমরা মেথড 1টা তো বুঝতে পারছো যে এটা রিটেনের জন্য আমরা এভাবে করি, মানে একটু বড়, তবে এটা আমাদের মানে মেইন সূত্রটা ছিল যে দুইটা সরলরেখার কি মধ্যবর্তী কোণটা কীভাবে নির্ণয় করে ওইটা দিয়ে আমরা এখানে বের করছি। হ্যাঁ, সো এটার একটা শর্টকাট নিয়ম আছে। সো তোমাদের এই টাইপটার শর্টকাটে যদি দেখতে চাও, মানে শর্টকাটে এরকম থাকে, এই টাইপটা তো বুঝতে পারছো তোমরা। এটা আমাদের ধরো শর্টকাট হবে, এটা শর্টকাট মেথড আর কি, মানে তোমার হচ্ছে এরকম আর হবে আর কি। শর্টকাট মেথড আর কি, যাই হোক। সো এখানে এরকম ধরো এরকম একটা সরলরেখা সমীকরণ দেওয়া থাকে। সো এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখা, এটা সমীকরণ দেওয়া থাকে ধরো এরকম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সমীকরণটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, সো 1 নং সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, বা এটা তোমার ধরো ঢাল দেওয়া থাকে আর কি, বা সমীকরণ দেওয়া থাকলে মানে আমরা ঢাল বের করতে পারি। ঢাল হচ্ছে আমার কত, ধরো এটা ঢাল হচ্ছে m1, ঠিক আছে, ঢাল হচ্ছে m1। আর এখানে আমার একটা বিন্দু দেওয়া থাকে, ধরো এখানে একটা বিন্দু দেওয়া আছে, টাইপটা এরকম হয়েছিল, বিন্দুটা হচ্ছে তোমার x1 y1 বিন্দু আর কি, ঠিক আছে। তো x1 y1 বিন্দু, এখন আমরা এই x1 y1 বিন্দু দিয়ে দুইটা সরলরেখা চাইতে পারি, এটা আমরা জানি। মানে x1 y1 বিন্দুগামী এরকম সো টাইপটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, বা একটা সরলরেখার কি ঢাল দেওয়া থাকে এরকম। হ্যাঁ, যার একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে যার ঢাল তুমি ধরতে পারো m1, আর বলা থাকে যে x and y বিন্দুগামী আরেকটা সরলরেখা আছে যে যেটা প্রথম সরলরেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে এরকম, ঠিক আছে। তো এটাও থিটা কোণ, এটাও থিটা কোণ। সো এটা 2 নং সরলরেখা, এটা 2 নং হলে এটা 2 নং আর কি, ঠিক আছে। বুঝতে পারছো যে প্রথম সরলরেখার সাথে আমার কি থিটা কোণ উৎপন্ন করে থাকে, x and y বিন্দুগামী প্রথম সরলরেখার সাথে আমরা থিটা কোণ উৎপন্ন করে থাকে, এমন দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে এরকম বলা থাকে আর কি, ঠিক আছে। সো এটা যদি দেখে যাও তাহলে সূত্রটা আছে এরকম, তুমি বলতে পারবা যে 2 নং সরলরেখা দুটি সমীকরণ হবে এরকম, 2 নং সরলরেখা দুটি সমীকরণ দেখো, আমরা যদি এইরকম বড় নিয়মে করি আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ আমরা এটা যেহেতু মধ্যবর্তী কোণ দেওয়া আছে দুইটা সরলরেখার 1 নং আর 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ দিয়ে আমরা টেন থিটা দিয়ে করছি আগেগুলা। সো ওইখানে আমি কি করছি, ওর ঢালটা বের করে ফেলছি, মানে 2 নং সমীকরণের ঢাল বের করছি, এখানে দুটো ঢাল বের হয়েছে, দুটো ঢালের জন্য আমরা দুটো সমীকরণ পাইছি আর কি, ঠিক আছে। মানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা তুমি অ্যাপ্লাই করলে এখানে কি আমি দুটো ঢালের জন্য দুটো সমীকরণ পাই, ওইভাবে করতে পারবো, এটা বড় নিয়ম, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো অ্যাডমিশনে আসলে আমরা কি করবো, একদম ডিরেক্ট এরকম করে ফেলবো, ওরা বলে এরকম যে m1 minus m2 into x minus 1 plus m1 m2 into y equal to k, এরকম বলে আর কি ওরা, ঠিক আছে। ওরা হচ্ছে এরকম বলে। এটা হবে আমার 1 নং সরলরেখা, আর আরেকটা সরলরেখা যেহেতু দুইটা, আরেকটা হবে এরকম, এটা হচ্ছে এরকম m1 প্লাস m2 ইন্টু এক্স, এখানে দিবা হচ্ছে তোমার মাইনাস 1 মাইনাস m1 m2 ইন্টু ওয়াই ইকুয়াল টু কে, ঠিক আছে। সো এই দেখো আমার দুইটা সরলরেখার জন্য দুইটা সূত্র এরকম। সো এখন এখানে কথা হচ্ছে, অনেকে মনে করে m2টা হচ্ছে আমার দ্বিতীয় সরলরেখার ঢাল, কারণ কথা হচ্ছে ভাই এখানে দ্বিতীয় সরলরেখার ঢাল তো আমার বা m2টা দেওয়া থাকে না, বা আমরা এটা m ধরে নিয়েছিলাম, মনে আছে তোমাদের, ওটা আমরা টেন থিটা দিয়ে এখানে থিটার মান বের করে তারপর বের করি, তার মানে ভিউজ ঝামেলা, সরাসরি তোমার এটা দেওয়া থাকবে না এখানে। মানে সূত্রটার মজার ব্যাপার হচ্ছে এই m2টা তোমার এই দ্বিতীয় সরলরেখার ঢাল না, m1টা হচ্ছে প্রথম সরলরেখার ঢাল, এটা আমি জানি, কিন্তু m2টা দ্বিতীয় সরলরেখার ঢাল না।
এখানে M2টা হলো তোমার প্রথম সরলরেখার সাথে দ্বিতীয় সরলরেখা যে কোণটা উৎপন্ন করছে, মানে 60 ডিগ্রি হোক 45 ডিগ্রি হোক, ওটার 1060 ডিগ্রি বা 1045 ডিগ্রি, বা এখানে হচ্ছে থিটার কোণ উৎপন্ন করছে, তাহলে এটা 10 থিটা হবে হচ্ছে কি আমার M2টা। বুঝতে পারছো? M2টা দ্বিতীয় সরলরেখার ঢাল না, M2টা কি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ 10 থিটা আর কি। বুঝতে পারছো? মানে প্রথম সরলরেখা আর দ্বিতীয় সরলরেখার মধ্যবর্তী কোণ 10 থিটা। সো এটা হচ্ছে আমার M2। তাহলে এটা হচ্ছে আমার সরলরেখা দুইটার সমীকরণ। এখন এখানে যে কে এর মানটা সেটা কীভাবে বের করবো? আমরা কী করবো, এই সমীকরণে জাস্ট এই বিন্দুটা বসাই দিব আর কি। ঠিক আছে, কে এর মান বের করার জন্য এক্স আর ওয়াই এর জায়গায় এক্স এর মান বসাই দিলে তুমি কে এর মান বের করে ফেলাবা ডিরেক্ট, তারপরে এই সমীকরণে আর কি কে এর মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো দুইটা সরলরেখার জন্য আমার এখানে দুইটা সূত্র আসছে, একটু মাথায় রাখো। হ্যাঁ, সো এখন দেখো এই সূত্র দিয়ে কিন্তু আমরা 9 এর বাকি সব অঙ্কগুলো করতে পারবো। হ্যাঁ, তোমাদের যদি একটু মানে মনে থাকে সূত্রটা জাস্ট মনে রাখবা। দেখো আমাদের টেন থিটার সূত্রটা কিন্তু এরকম ছিল যে টেন থিটা ইকুয়াল টু মানে মধ্যবর্তী কোণ ইকুয়াল টু প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড 1 প্লাস M1 M2। ঠিক আছে, এরকম ছিল। যদিও এখানে M2টা ছিল হচ্ছে আমার এটার ঢাল, 2 নং সরলরেখার ঢাল ছিল, কিন্তু এখানে কথা হচ্ছে ভাইয়া আমার M2টা কিন্তু 2 নং সরলরেখার ঢাল না, M2টা হচ্ছে তোমার এই যে এই টেন থিটাটা আর কি, এটাকে ধরছি কারণ এই থিটাটা টেন থিটা হচ্ছে আমার M2 এখানে। সো দেখো এই সূত্রের সাথে যদি একটু কম্পেয়ার করে দেখো এখানে কি M1 মাইনাস M2 কিন্তু আছে, ইন্টু এক্স প্লাস 1 প্লাস মাইনাস হচ্ছে আমার 1 প্লাস M1 M2টাও এখানে আছে, ইন্টু ওয়াই ইকুয়াল টু কে। তার মানে এটা মুখস্থ করে একদম সহজ। আর দ্বিতীয়টা কি, শুধু একটু এটা প্লাস ছিল, এটা হচ্ছে এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়েছে। আর এখানে কি এটা ছিল হচ্ছে মানে বিপরীত, আর কিছু না, এটা মাইনাস ছিল এটা প্লাস হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে, আর কিছু না। বুঝতে পারছো? কারণ আমরা জানি যে এই সূত্রে কিন্তু প্লাস মাইনাস ছিল আর কি। বুঝতে পারছো? সো এই হচ্ছে ঘটনা। এখন দেখো আমি যদি তোমাদের যে অঙ্কগুলো প্রিভিয়াসলি করাইলাম, এই যেমন দেখো নয়ের তোমাদের 3টার মতো অঙ্ক মনে হয় করাইছি আমি। সো দেখো 9-এর একটা আমি যদি করি একটু, যেমন একটা মেথড 2 বা শর্টকাট নিয়ম যেটা ছিল আর কি, মেথড 2 বা শর্টকাট নিয়মের মেথড 2 বলতে পারো। মেথড 2তে এটা 9-এর একটা যদি করি, যেমন আমার এরকম বলা ছিল এখানে এটা ছিল আমার 1 নং সরলরেখা, আর এখানে আমার দুইটা এখানে 2 নং সরলরেখা এরকম ছিল, যারা হচ্ছে আমার কত বিন্দুগামী, ধরো এটা হলো বলে ছিল 3,4 বিন্দুগামী, 3,4 বিন্দুগামী। ঠিক আছে, এরকম বলছিল তোমার। আচ্ছা, এটা কি 3,4 বিন্দুগামী ছিল? আচ্ছা, আমি 9 দুইটা উঠাই ফেলাইছি আর কি, 3,4 বিন্দু 9 এক করলেও হবে, আর অসুবিধা নাই। সো আমার দেখো এটা ও বলছে 60 ডিগ্রি কোণ করো, 9 এক ও 60 ডিগ্রি ছিল, সো একটা করে দিলে একটা পারবা। এটা আমার কত ছিল, 60 ডিগ্রি ছিল, এটাও 60 ডিগ্রি ছিল আর কি, 60 এটাও 60 আর কি। তাহলে মধ্যবর্তী কোণটা আমার জানা হয়ে গেলো। এখন দেখো আমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে দেখো এখানে আমার 1 নং সরলরেখার ক্ষেত্রে আমার ছিল কত ছিল, দেখো ওর ঢালটা ছিল হচ্ছে তোমার মানে 1 নং সরলরেখার ঢাল ছিল এখানে 1 ছিল আর কি। ঠিক আছে, সো এখানে তুমি বলতে পারো যে M1 ইকুয়াল টু কিন্তু আমার 1 ছিল আর কি। ঠিক আছে, M1 ছিল 1। সো এখন দেখো M2টা কী হবে, M2 হচ্ছে আমার এটা, M2 হবে হচ্ছে M2 কিন্তু 2 নং সরলরেখার ঢাল না, M2টা হচ্ছে তোমার এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ 10 থিটা, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে আমার কত M2, এটা হচ্ছে আমার কত M2 বা M2 ইকুয়াল টু কত আসে দেখো, হ্যাঁ √3। তাহলে তুমি ডিরেক্ট সূত্র এবার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো এই হচ্ছে ঘটনা। এখন দেখো আমি যদি সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করে দিই, সুতরাং তোমার 1 নং সরলরেখা মানে 2 নং সরলরেখা, ধরো এইটা আর এইটা, হ্যাঁ যেটা এটা সরলরেখার সমীকরণ হবে এরকম, আমাদের ধরো হচ্ছে M1 মাইনাস M2, তাহলে দেখো M1 ছিল 1 মাইনাস √3 ইন্টু এক্স, তারপর ছিল মাইনাস তোমার এরকম ছিল যে দেখো এখানে এটা হচ্ছে তোমার, তারপর হচ্ছে 1 প্লাস মানে M1 প্লাস M2 ইন্টু ওয়াই ইকুয়াল টু ছিল কে। এখন কে এর মান বের করার জন্য ডিরেক্ট এখানে এইটা বসাই দেবে আর কি, মানে এই বিন্দুটা বসাই দেবে। তাহলে দেখো এখানে আমার আসছে 1 মাইনাস √3 ইন্টু এক্সের মান কত আসে দেখো, এক্স হচ্ছে 3 মাইনাস তোমার কত দেখো এখানে আছে 1 প্লাস √3 ইন্টু ওয়াইয়ের মান কত দেখো এখানে 4 এরকম। সো এটা হচ্ছে আমার একটা সরলরেখার সমীকরণ, এখানে ক্যালকুলেশন করলে তোমার এই একটা সরলরেখার সমীকরণ ডিরেক্ট চলে আসবে। আর আরেকটা হচ্ছে আমার মানে আরেকটা যে আসলে ওটা হচ্ছে তোমার M1 প্লাস M2 মানে 1 প্লাস √3 মানে ওটা উল্টাটা আর কি ইন্টু এক্স, এটা দেখে বসাই দিতে পারবে। এখানে আছে 1 মাইনাস √3
ইন্টু ওয়াই ইকুয়াল টু, এখানে মানটা বসাও তোমার এই এক্স ওয়াইয়ের মানটা, তাহলে এটা ছিল 1 প্লাস রুট 3 ইন্টু কত 3 মাইনাসে তোমাদের কত 1 মাইনাস রুট 3 1 মাইনাস রুট 3 ইন্টু 4, ঠিক আছে। সো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো দেখো দুইটা সূত্রে মোটামুটি আর কি, একটা হচ্ছে 10a প্লাস বি আর হচ্ছে 10a মাইনাস বি এর সূত্রের মতো আর কি, ঠিক আছে। সো এই জন্য আর কি মনে রাখা সহজ, বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার গেল। সো তুমি 9-এর 1ও করতে পারবে, এটা 9-এর 2টা দেখাইছি, কারণ 9-এর 1 আর 2 একদম হুবহু ম্যাথ। তারপর যদি আরও কয়েকটা করি, যেমন এখানে দেখো 9-3 আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা 9-এর 3টা দেখো একটু এরকম ছিল, 9-এর 3 এখানে হচ্ছে তোমার যে এই যে এটা ছিল হচ্ছে আমার 9-এর 3টা আর কি, দুটি সরলরেখা এত এত বিন্দু যায় এবং এরা এত এত রেখার সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে, রেখা দুটি সমীকরণ নির্ণয় করে এবং সময় প্রমাণ করে যে তারা পরস্পর লম্ব। এখন এটা তোমরা রিটার্নের জন্য আমি 9-এর 3 একরকমভাবে দেখাইছি। সো এটা তোমরা যদি ম্যাথটা করতে চাও, মানে সেম ম্যাথটা আমি ওইটা দুইভাবে করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন এইটা ছিল আমার 1 নং সরলরেখা, আর এখানে ধরো আমার এটা আছে তোমার 2 নং সরলরেখা, যা হচ্ছে একটা বিন্দুগামী। এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা আর কি, আর এটা হচ্ছে কত বিন্দুগামী, এটাও বলে দিচ্ছে -1,2 বিন্দুগামী আর কি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ও বলে দিচ্ছে এই দুইটা কোণ হচ্ছে আমার 45 ডিগ্রি, বা এই কোণটা 45 ডিগ্রি, একটা 45 করে আর একটা 45 ডিগ্রি হবে। সো এটা কিন্তু আমার 9 ডিগ্রি চলে আসে, আমি এটা ছবি আঁকার সাথে সাথে বলে দিতে পারি। সো আমাকে এটা দেখাইতে বলছে, আমার এটা কোনো সমস্যা নেই। 1 নং সরলরেখার সমীকরণ দিচ্ছে এরকম যে 3x মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0, এটা আমার 1 নং সরলরেখা। সো 1 নং সরলরেখা থেকে আমি ঢাল বের করে ফেলতে হবে। দেখো ঢাল কি আছে এখানে, এখানে আমার ঢাল আসে এরকম, তোমার ঢাল আসবে 3 আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে 3 আসবে, ঢাল হচ্ছে তোমাদের 3 আর কি, বা ধরো এই মনে করলো 3 ধরে দিলাম। তো এটা ঢাল 3 আর কি, 1 নং সরলরেখার ঢাল আমার 3। এখন আমি সূত্র অনুসারে আমার কি দেখো 2 নং সরলরেখার ঢাল লাগবে, আর ও এত বিন্দুগামী, ওই অনুসারে আমি করতে পারবো যে 1045 ইকুয়াল টু প্লাস মাইনাস তোমার m1 মাইনাস m2, মানে এরকম বলে দেবে যে ওর ঢালটা যদি আমি m ধরি, আর মানে 2 নং সরলরেখার ঢালতে m ধরি, তাহলে m1 মাইনাস m2 যেমন m মাইনাস 3 হবে আর কি, আর প্লাস 1 প্লাস m1 m2 মানে 3m এরকম আসে। তাহলে দেখো 1045 এর মান আমি জানি 1 ইকুয়াল টু প্লাস মাইনাস, ক্যালকুলেশনটা একটু সহজ আছে, মাইনাস 3 1 প্লাস 3m এরকম, তাহলে এরকম আসে 3m প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস তোমাদের এরকম m মাইনাস 3, ঠিক আছে। সো এখানে দুইটা m আসবে, কারণ দুইটা আমার এখানে সরলরেখা আছে এই জন্য। সো আমি কী করলাম দেখো, একটা প্লাসের জন্য করবো, একটা মাইনাসের জন্য করবো। সো এরকম বলে দিতে পারবো যে m ইকুয়াল টু যদি প্লাস হয়, যদি তুমি প্লাসটা নাও তাহলে দেখো ঢাল আসবে একটার জন্য, একটা হচ্ছে 3m প্লাস 1 ইকুয়াল টু আসবে তোমার m মাইনাস 3 এরকম আসে। তাহলে দেখো এটা আসবে হচ্ছে তোমার 2m ইকুয়াল টু মাইনাস 2 এরকম আসে, তাহলে m ইকুয়াল টু আমার আসে মাইনাস 1, m ইকুয়াল টু আসবে মাইনাস 1। আবার আমি কি মাইনাস নিয়ে কাজ করতে পারো, মাইনাস নিয়ে কাজ করে আসবে এরকম 3m প্লাস 1 ইকুয়াল টু কত আসে দেখো, এখানে হচ্ছে মাইনাস m প্লাস 3 এরকম, মাইনাস m প্লাস 3, সরি মাইনাস, আবার মাইনাস m প্লাস 3 এরকম আসে, মাইনাস m প্লাস 3। তাহলে দেখো এরকম এখানে 4m ইকুয়াল টু তোমার আসবে কত আসে, এটা 4m আসে, এটা এর পাশে নিয়ে আসি 3m প্লাস 4m ইকুয়াল টু, এটা যদি ওর পাশে নিয়ে যাই তাহলে 2 চলে আসে, এরকম হলো কেন, 3m প্লাস 1 ইকুয়াল টু মাইনাস m প্লাস 3 ঠিকই তো আছে। সো এটাকে এই পাশে নিয়ে আসলে আমার হবে হচ্ছে 4m আর এটা নিয়ে গেলে 2 আসে। এখানে ভুলটা হলো কোথায় আমার,
কারণ দেখো এটা যদি হাফ হয় আর একটা উল্টো মানে উল্টো ছিল, তাহলে তো 1 আসার কথা। -m +3, এখানে আবার কোথায় ঝামেলাটা হলো? আচ্ছা, আমি এখানে একটা ভুল করে ফেলাইছি। দেখো এটা আমার যদি রেপার চলে যায় তাহলে এখানে আসছে আমার এটা যে -2m ঠিকই আছে। সো যদি আমার এটা প্রশ্ন আছে তাহলে দেখো এখানে আসছে -4 আসে। এই জন্য আমি কি, কারণ এখানে যদি 90 ডিগ্রি হয় একটা ঢাল যেটা আসবে একটা ঢাল উল্টা মানে উল্টো চিহ্ন আসবে, এই জন্য আমি কনফিউশন ছিলাম। সো এটা আসবে কিন্তু আমার -4, এটা শুনে আছে তোমার হবে হচ্ছে 2m = -4। তাহলে দেখো আমার m = আসতেছে কত, m = আসবে তোমার হচ্ছে মাইনাসের এখানে 2 আসবে আর কি, -2 আসবে, ঠিক আছে এরকম। তাহলে ওরটা দেখো এবার কি হয়, তাহলে ওর -2 আসলে আর হাফ আসার কথা। তাহলে এটা হচ্ছে আমার 4m = তোমার কত আসে দেখো, এখানে আসবে হচ্ছে তোমার 2, কারণ এটা বসে গেলে হচ্ছে তোমার 2। তাহলে দেখো এখানে কত আসে, m = আসে হচ্ছে তোমাদের হাফ আসবে আর কি, বা 2/4 = হাফ। দেখো ঠিক আছে, কিন্তু এটা হাফ আসছে। সো এরকম যদি হয় হাফ আসছে, দেখো এটার ঢাল হচ্ছে আমার -2, আরটা কী হচ্ছে তাহলে উল্টা মানে উল্টা চিহ্ন, তাহলে কি এটা, তাহলে কিন্তু ঢাল 90 ডিগ্রি আমার সেম আছে। তাহলে দেখো আমার যদি এরকম হয়, যেমন আমি যদি ইয়া করি, অথচ যেমন আমি এখন যদি ঢাল দুটা বসা দিই দুইটা সমীকরণে, তখন আমার সমীকরণটা ছিল এরকম, তোমাদের একদম দেখো সরলরেখার সমীকরণ, এখানে একটু ভুল করে ফেলেছিলাম আর কি। যেমন একটা ছিল তোমাদের এরকম, মানে এক বিন্দু সরলরেখার সমীকরণ তো আমরা জানি, 2 নং সরলরেখার সমীকরণটা এমন হবে, যেমন y - y1 করে দেখো 2 = m × x - x1, ঠিক আছে। এটা হচ্ছে আমার তোমাদের 2 নং সরলরেখার সমীকরণ, এটা আমি মানটা বসাবো আর কি। সো এখন দেখো যদি এরকম হয়, তাহলে এখানে আমি একটা সরলরেখার জন্য একটা ঢাল, যখন আমি ঢাল নেব হচ্ছে কত, মানে ঢাল m = যদি -2 হলে দেখো কত আসে, এখানে যে y - 2 = আমার হচ্ছে এটা হচ্ছে -2 × x তোমাদের, আচ্ছা এখানে আমি x1 এর মানটা বসাই দিলাম না কেন, এটা ছিল আমার হচ্ছে কত +1, x +1 আর কি, ঠিক আছে x +1 ছিল, কারণ -1, 2 বিন্দু ছিল, তাহলে x +1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ছিল x +1। সো এরকম এখানে আছে y - 2 = দেখো যে -2x -2 এরকম আসে, -2x -2, তাহলে এটা আমার কত 2 2 কিন্তু কাটা যায়, দেখো এটা কাটা যায়। তাহলে এখানে কি থাকতেছে আমার 2x + y = 0, একটা আসছে এরকম 2x + y = 0। আর আরেকটা হচ্ছে এরকম আর কি, দেখো আরেকটা হচ্ছে তুমি কত নিবা, একটা নিবা হচ্ছে হাফ, আবার m = যদি হাফ হয়, m = হাফ হলে দেখো কত আসে, আমার এটা হচ্ছে y - 2 = m × মানে হাফ × x +1 এরকম আসছিল, x +1। তাহলে দেখো এটা কত আসে, তাহলে 2y - 4 = x +1 এরকম আসে। তাহলে x - 2y এটা ওই পাশে নিয়ে গেলে আছে +5 = 0। দেখো না ঠিকই আছে, আসলে আমার নিজের ক্যালকুলেশনটা ভুল হয়ে চলে আসছে, আমার স্যার 3 নম্বর অঙ্কে কিন্তু আমার ইয়েটা আর কি, মানে অ্যান্সারটা ভুল না, হ্যাঁ। সো আমার এটাই আসছে। সো এটা আমরা আবার ওই শর্টকাটেও করতে পারি, যদি তোমরা শর্টকাট মেথডে করো তাহলে সেটাও করতে পারবা, মানে শর্টকাট যদি আমরা মেথড 2 যদি করি তাহলে ডিরেক্ট বসাই দিবা আর কি। মেথড 2তে আমার এরকম ছিল, যেমন একটা সরলরেখার সমীকরণ হয়েছে তোমার এরকম, মানে m1 - m2 × x। তাহলে এখানে আমার দেখো m1টা কত ছিল, m1 ছিল তোমার এখানে
থ্রি না, হ্যাঁ থ্রি ছিল, তাহলে থ্রি মাইনাস তোমার দেখো ইন্টু হচ্ছে তোমার 1045 মান, তাহলে এটা হচ্ছে আমার 1 ইন্টু এক্স মাইনাস m1 প্লাস m2 মানে 3 প্লাস 1, হ্যাঁ এরকম ছিল 3 প্লাস 1, তাহলে দেখো এরকম আসে। আচ্ছা এটা কিন্তু 1 প্লাস m1 m2, সূত্রটা তো আমার নিজেরই কনফিউশন হয়ে যায়। এটা হচ্ছে তোমার এরকম m1 মাইনাস m2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস m1 m2, সূত্রটা এরকমই ছিল, হ্যাঁ 1 প্লাস m1 m2, ঠিক আছে। সো 1 প্লাস তাহলে এটা হচ্ছে আমার এরকম 1 প্লাস m1 m2 মান বসাও। আচ্ছা 1 প্লাস m1 m2, তাহলে দেখো 1 প্লাস আমার m1 কত, m1 ছিল তোমাদের 3 আর m2 ছিল তোমাদের 1 আর কি, তাহলে এটা 3 হবে। আসলে ভাই এই জন্য আমি মানে দুইটার ক্ষেত্রে দেখো এইটা যখন করছিলাম মানে তোমাদের 9-এর 2 নাম্বারটা দেখাছিলাম শর্টকাট মেথডে, কোথায় গেল, এই তো 9-এর 2 যখন শর্টকাট দেখাচ্ছি তখন এখানে আমি m1 প্লাস m2 করে ফেলেছি, কারণ এখানে দেখছি হচ্ছে আমার √3 ছিল আর একটা ছিল 1, তাহলে কি দুইটাকে গুণ করলে কিন্তু আমার কত আসে, তোমার √3 আসে, ঠিক আছে। যদি একটা 1 থাকার কারণে m1 প্লাস m2 করে ফেলেছি, কিন্তু এখানে আমার কিন্তু হবে হচ্ছে 1 প্লাস m1 m2, এটা একটু মাথা রেখো। সো যেমন এখানেও কিন্তু আমার একটা তোমার 1045 ডিগ্রি আমি কিন্তু মান পাইছি 1, এই জন্য আমি 1 প্লাস তুমি m1 প্লাস m2 করলে যা আর 1 প্লাস m1 m2 করলে কিন্তু তাই আসতেছে। সো এরকম আসবে ইন্টু তুমি বলতে পারো যে y ইকুয়াল টু কে, কে মানটা জাস্ট এখানে বসাই দেবো। তাহলে কে এর মান আমার একটা কত বিন্দু কম ছিল, দেখো এটা হবে আমার 2 ইন্টু এক্সের মান বসাবো হচ্ছে কত, এখানে আমার -1, তাহলে এটা -2 আর হচ্ছে আমার দেখো তারপর হচ্ছে মাইনাস ছিল, আর এখানে আসে কত 1 প্লাস মানে 4 আর হচ্ছে তোমার কত দেখো 4 ইন্টু ওয়াই মান হচ্ছে আমার কত 4 ইন্টু 2 এরকম আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন এটা গেল, তাহলে দেখো এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো 2x মাইনাস 4y এরকম আসে ইকুয়াল টু 2x মাইনাস 4y করলে দেখুন কত আসে, আমার আসবে হচ্ছে এরকম, যেমন -2 ছিল আর এখানে হচ্ছে 8, তাহলে -2 -8, তাহলে -2 -8 আসে এরকম, তাহলে এটা হচ্ছে -10, তো -10 থেকে 2 দ্বারা ভাগ করলে x মাইনাস 2y ইকুয়াল টু হবে তোমার -5, তাহলে এরকম x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0 এরকম। তো দেখো এইটা আমার চলে আসছে আর কি, এই যে এখানে এটা কিন্তু এটাই ছিল, দেখো এই যে এটাই ছিল, হ্যাঁ। এবার আরেকটা আসবে, দেখো আরেকটা করি, যেমন 2 নংয়ের ক্ষেত্রে ওটা ছিল হচ্ছে তোমার m1 প্লাস m2, এটা প্রথমটা প্লাস ছিল, তাহলে হবে 3 প্লাস 1, কারণ 45 ডিগ্রি ইন্টু এক্স, এখান থেকে দেখা যাবে বসে যাবে ইন্টু তোমাদের ছিল হচ্ছে -1 মাইনাস m1 m2, তাহলে 1 মাইনাস m1 m2 কিন্তু 3 হবে, কারণ হচ্ছে দেখো কোথায় গেল, এই যে একটা 3 আর একটা হচ্ছে আমার 1, তাহলে এটা 3 হবে ইন্টু ওয়াই ইকুয়াল টু আমার কত আসতেছে তোমাদের এরকম আসবে, দেখো এখানে আছে 4 ইন্টু এক্সের মান বসলে হচ্ছে আমার -1, তাহলে হচ্ছে -4 আসবে, হ্যাঁ -4, আর তোমাদের সূত্রের মাইনাস, আর এখানে দেখো কত আসে, এখানে হচ্ছে -2 ইন্টু এখানে আসে আমার 4 না 2 সরি 2, তাহলে দেখো কত আসে, এখানে আসবে হচ্ছে 4x, এখানে মাইনাস আছে তোমাদের মাইনাস আছে, তাহলে এটা -2, তাহলে প্লাস 2y এরকম আসে, প্লাস 2y, কারণ এখানে কত থাকবে এখানে -2, সো -2 সাথে এটা গুণ করে দিলে প্লাস 2y, আর এখানে হচ্ছে আমার কত থাকবে ইকুয়াল টু এখানে -4, এটা যদি গুণ করে দিতে প্লাস তাহলে 0 আসে, তাহলে দেখো এটাকে আমি এরকমই আসে মানে 4x প্লাস 2y, সো তুমি 2 দ্বারা ভাগ করে দিতে পারো, কোনো সমস্যা নাই আমার এখানে, সো যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এরকম আসবে 2x প্লাস y ইকুয়াল টু 0, 2x প্লাস y এটাই আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, আমার মানে নিজেরও একটু কনফিউশন লেগে গেছিলো, সূত্রটা অনেকদিন পর ইউজ করছি, এই জন্য বুঝে রাখো আর কি। আর সূত্রটা মনে রাখা আসলে কঠিন না, অনেক বারবার যদি অঙ্কগুলো করতে থাকো তাহলে দেখো হয়ে যাবে আর কি। আর আমার ওখানে আমি m1 প্লাস m2 m1 মাইনাস m2 বলে ফেলেছি, কারণ হচ্ছে ওখানে তোমাদের একটা মানে m1 এর মান মানে একটা ঢাল
বা একটাই সে এম এর মান 1 ছিল বা M2 এর মান 1 ছিল আর কি, ওইখানেও এইখানেও এই জন্য আর কি। সো তোমরা এই ভুলটা করো না, কারণ যদি 1 না থেকে অনেক কিছু থাকে তাহলে কিন্তু গুণটা আলাদা হবে। M1 প্লাস M2 আর M1 ইন্টু M2 কিন্তু এক হবে না, ঠিক আছে? সো এটা মাথায় রেখো। সো এই হচ্ছে আমাদের মোটামুটি শর্টকাট সূত্র গেল। এখন এটা যদি বুঝে যাও, তো 9-5 9 আর করার দরকার নেই, তাও যদি এটা একটু আলাদা 3 স্টার দেওয়া আছে, বলছে যে এত রেখাটি মানে 3x প্লাস 8y-10 ইকুয়াল টু 0 রেখাটি একটি বর্গের কর্ণ নির্দেশ করে। আচ্ছা, এটা একটা বর্গের কর্ণ নির্দেশ করে, আমার কোনো সমস্যা নাই। এবং বর্গের একটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এটা একটা বর্গের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এই বিন্দুটি দিয়ে অতিক্রম করে বর্গের বাহু দুটি সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন থাকতে পারে, আসলে এইটা এই টাইপের ম্যাথ, এই জন্য এখানে দিচ্ছে, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? সো আমি যদি তোমাদের 9-5 একটু দেখাই, যেমন এরকম দেখতে অন্যরকম হলো, এটা অঙ্ক সেম টাইপেরই। আমি চিত্রটা আঁকলেই তুমি বুঝতে পারবা। যেমন দেখো এরকম ছিল, যেমন এরকম। আচ্ছা, 9-5টা করে দিস। দেখো ধরো এখানে আমার একটা বর্গ আঁকি আগে, চিত্র দেখলে তোমরা নিজেরাও পারবে, কোনো সমস্যা নেই। এটা বড় হয়ে গেল আর কি বেশি, এটা বর্গ হবে ভাইয়া। আসলে এটা দেখতে সামান্তরিক আয়তক্ষেত্রের মতো লাগতেছে, কিন্তু এটা বর্গ, বাহু সবগুলো সমান আর কি, বুঝতে পারছো? তো দেখো এটা আমি বললাম ABCD, ABCD। সো আমাকে বলে দিছে যে একটা বর্গের একটি কর্ণ নির্দেশ করে, তাহলে কর্ণ ধরো আমার এটা ABCDর কর্ণ, এইটা ধরো। একটু বিরক্ত লাগে, এটা আমার কর্ণ আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে BD কর্ণ, এটা আমার সমীকরণ দেওয়া আছে এরকম 3x প্লাস 8y 3x প্লাস 8y মাইনাস 10 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা দেওয়া হচ্ছে আমার ধরো একটা 1 নং সরলরেখা, বা এটা হচ্ছে আমার বর্গের কর্ণ, হ্যাঁ। সো এখন দেখো যে আমার আর একটা বিন্দু দিছে, বলছে যে 3, -4 বিন্দু দিয়ে আমার ধরো কি বলছে যে বিন্দু দিয়ে অতিক্রম করে বর্গের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4। সো এটা ধরো আমার এখানে 3, -4টা ধরো এখানে আর কি। সো এটা যদি হয় আমার ধরো এটা হচ্ছে আমার 3, -4 এটা দেওয়া আছে আর কি। সো দেখো এখানে আমার 3, -4 বিন্দু দিয়ে আমার কি এবি আর এডি রেখা গেছে, হ্যাঁ। সো তাদের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে আর কি, নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো? সো এটা আমি বুঝতে পারছি যে আমার একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা কর্ণদেশের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সো ওই শীর্ষবিন্দুতে গমন করে দুইটা বাহুর সমীকরণ নির্ণয় করতে বলছে আর কি, হ্যাঁ। বর্গের বাহু দুটির সমীকরণ নির্ণয় করতে বলছে। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। এখন দেখো এটা আগের মতোই হয়ে গেছে। সো এখন দেখো আমি যে জিনিসটা জানি, দেখো এই প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি করে আছে। সো 90 ডিগ্রি করে যদি থাকে, তাহলে দেখো এটাকে যদি আমি ধরি 1 নং সরলরেখা, তাহলে 1 নং সরলরেখার সাথে আমার দেখো এটা হচ্ছে আমার 2 নং, এটাও কিন্তু 2 নং, হ্যাঁ। এটাও 2 নং, এটাও 2 নং, মানে এটি 2 নং, এটিও 2 নং। সো এবিও 2 নং, তো দেখো ওর সাথে কত কোণ করে আছে, দেখো 45, আর ওর সাথেও কিন্তু আমার 45 করে আছে। তাহলে দেখো আমার এই সরলরেখা মানে এই বাহু আর এই সরলরেখার মধ্যবিত্ত কোণ 45 ডিগ্রি, আবার কি 1 নং সরলরেখা এটার মধ্যবিত্ত কোণ 45 ডিগ্রি। দেখো একদম সেম আগের অঙ্কটা হয়ে গেছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর এখন একদম সেম অঙ্কটা কেন বললাম, কারণ দেখো আমাদের 9-3 যখন করছি তখন এটা 90 ডিগ্রি ছিল, মানে দুইটা দুই এই দুইটার মধ্যবর্তী কোণ দেখো ওদেরও 90 ডিগ্রি আসে। এই দেখো এটাও 90 ডিগ্রি, মানে আমার 2 নং দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ 90। তাহলে একটা ঢাল যেটা আসবে, একটা ঢাল আসবে উল্টা, মানে উল্টা চিহ্ন। সো তুমি একদম সহজে করে দিতে পারো। এটা ছিল আমার বর্গ, সো এটা ছিল আমার কর্ণ আর কি, কর্ণ ছিল। এখন আমার কথা হচ্ছে আমি বলে দিতে পারবো যে যেমন একটু যদি করি, যেমন এটা হচ্ছে 3, -4, এটা 3, -4 বিন্দু আমি সরলরেখার সমীকরণ বলতে পারো। দেখো এক বিন্দু গান ডাবলা করো, আমি ধরলাম ওদের ঢালটা হচ্ছে এম,
ঠিক আছে, মানে অড ঢাল এম, অড ঢাল এম। সো ঢাল হল যদি এম হয় তাহলে আমি ডিরেক্টলি বলছি তোমাদের দেখো কী লেখা যায়, ওয়াই মাইনাস ওয়াই মানে ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস থ্রি এরকম আসে। এটা আমার 2 নং সরলরেখা, সরি এটা 2 নং সরলরেখা। এখন দেখো আমার এইটার ঢাল কত আসে, অর ঢাল আসবে হচ্ছে তোমাদের মাইনাসে 3/8। সো এটা হচ্ছে মাইনাসে 3/8, ঠিক আছে। সো ঢাল যদি এরকম তাহলে 1045 অ্যাপ্লাই করো আবার, সুতরাং 1045 ইকুয়াল টু আমার কত আসে দেখো, প্লাস মাইনাস এ এম এ মাইনাস এম টু, তাহলে এটা বলছে প্লাস 3/8 আসবে, 1 প্লাস তাহলে 1 মাইনাস 3/8 ইন্টু এম আসবে, এমন এম টু এম। সো এটা আমার 1 আসে, 1 ইকুয়াল টু আসে এখানে প্লাস মাইনাস করলে হচ্ছে তোমাদের 8 প্লাস 8 এম প্লাস 3 আসবে, 8 এম প্লাস 3, আর এখানে 8 মাইনাস 3 এম, ঠিক আছে। সো এটা পার্সেন্টে 8 মাইনাস 3 এম ইকুয়াল টু প্লাস মাইনাস তোমাদের 8 এম প্লাস 3 এরকম আসে। সো এখানে একটা প্লাস আর একটা মাইনাস নিয়ে কাজ করলে তাহলে দুইটা সরলটাকে ঢাল চলে আসবে। দেখো আমি যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে 8 মাইনাস 3 এম ছিল ইকুয়াল টু ছিল 8 এম প্লাস 3, তাহলে এখানে করলে আমার কত আসে দেখো, এটাকে নামবে 11 এম ইকুয়াল টু 5, তাহলে এম ইকুয়াল টু আসছে কত তোমাদের 5/11। সো দেখো এটা আসছে, এটা আটটা আসবে মাইনাস 11 5/5। দেখো যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে দেখো কি আসে, সো এরকম আসবে দেখো যে 8 মাইনাস 3 এম ইকুয়াল টু মাইনাস 8 এম মাইনাস 3, একটা মাইনাস দ্বারা গুণ করছি। সো দেখো এটা যদি কাজ করি তাহলে এরকম আসে 5 এম ইকুয়াল টু মাইনাস 11, তাহলে এম ইকুয়াল টু আসছে কত তোমার মাইনাস 11/5। দেখো একটা ঢাল আসছে তোমার 5/11, একটা ঢাল আসছে তোমার 5/11। সো অড ঢাল যদি আমার হয় ধরো 5/11, সো অড ঢাল হবে কত আমার মাইনাসের 11/5, কারণ ওরা 90 ডিগ্রি করে আসে। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। এখন তুমি সরলরেখার সমীকরণ দুটো তাহলে বের করে ফেলতে পারো। যেমন আমি 2 নং সরলরেখায় যদি মান বসাই, 2 নং সরলরেখায় এম ইকুয়াল টু 5/11 বসাই বলে তাহলে কত আসে দেখো, আমার ওয়াই প্লাস 4 ছিল ইকুয়াল টু এম ইন্টু মানে 5/11 ইন্টু এক্স মাইনাস 3 ছিল এরকম। সো এরকম আসে যেমন 11y প্লাস 44 ইকুয়াল টু কত আসে 5x মাইনাস 15 এরকম আসে। সো এটাকে আমি যদি করি তাহলে কত আসে 5x প্লাস 11y, আচ্ছা -11y মাইনাস এর রেগুলার 59 ইকুয়াল টু 0, এই একটা আসছে। আর একটা তোমার যদি এম ইকুয়াল টু কত আসে মাইনাসের 11/5 হলে দেখো কত আসে, যেমন সুতরাং ওয়াই প্লাস 4 ইকুয়াল টু এম মাইনাসের 11/5 ইকুয়াল টু এক্স মাইনাস 3। সো দেখো কত আসে এখানে আমি করলে 5y প্লাস 20 ইকুয়াল টু মাইনাস 11x প্লাস তোমাদের 33। সো এটা করলে আসবে হচ্ছে 11x প্লাস 5y, এটাকে যোগ বিয়োগ করলে মাইনাসের 13 আসে ইকুয়াল টু 0। সো এই হচ্ছে তোমাদের অ্যান্সার, বুঝতে পারছো। সো একটা ঢাল যদি এম আসে একটা ঢাল 1/m আসছে আর কি, কারণ তারা পরস্পর আমার লম্ব করে আসে। সো তুমি সেমভাবে যদি 9-4টাও করো তাও করতে পারো, 9-4-4ও করতে পারো, সমস্যা নাই। ও আমার সবগুলো অঙ্ক আমি করে দিচ্ছি কম বেশি। সো এখানে কি বলছে দেখো যে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখা 45 কোণ উৎপন্ন করে আসে। সো সেম এটা ভাই একদম আগেরটা, এটাও দেখবা 90 করে আসে তোমার দুইটা সরলরেখা আর কি। মানে এটা আমার 1 নং সরলরেখা আগেরগুলাই। সো এটা হচ্ছে 3x দিচ্ছে আমাকে 3x প্লাস 4y ইকুয়াল টু 11, সমীকরণ নম্বর 1 আর কি। হ্যাঁ, সো এখনও বলছে দুইটা সরলরেখা যেটা 6-7 বিন্দু দিয়ে যায় 6,7, হ্যাঁ এটা হচ্ছে 6-7। সো ও আমার এটা বলছে 45, এটা 45 বললে আমার এটাও কি 45, তাহলে এটা 90, আবার আগের মতো হয়ে গেল কাহিনী। দেখো কিছুই না, এটা একটু বেশি আর কি, এটা একটু মজার দেখে আর কি দেয়। তো এটা আমার ধরো ঢালটা কত আসছে ওদের, আচ্ছা -3/4 আসবে, বা এটা হচ্ছে তোমাদের -3/4 আসতেছে আর কি ওর ঢাল। সো এটা আসলে এটার ঢাল দিলাম আমি এম, এটার ঢাল যদি এম ধরি তাহলে দেখ আমার বের হয়ে যায় আর কি, ঠিক আছে। সো তুমি বলতে পারো যে 6,7 বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ 6,7 বিন্দুকে আমি
বিন্দুগামী সরলরেখা মানে 2 নং সরলরেখার সমীকরণ হবে এরকম y minus 7 equal to m into x minus 6, এটা 2 নং সরলরেখা। তাহলে দেখো আমার আবার 1045 বসাও, কারণ 45 পড়েছে, সুতরাং 1045 বসাও, প্লাস মাইনাস আমাদের কত আসে দেখো, m মাইনাস হচ্ছে তোমার আচ্ছা প্লাস হয়ে যাবে, তাহলে m প্লাস 3/4 ইকুয়াল টু 1 প্লাস করলে হচ্ছে 1 মাইনাস হয়ে যাবে এখানে, যেহেতু এটা ইন্টু এম আসছিল এরকম 3/4 ইন্টু এম, তাহলে এখানে আসে 1 ইকুয়াল টু দেখো এখানে আসে প্লাস মাইনাস 4m প্লাস 3, ঠিক আছে, 4 দ্বারা জাস্ট গুণ করে দাও, তাহলে 4m প্লাস 3 আর এখানে আছে তোমার 4 মাইনাস 3m, ঠিক আছে, 4 মাইনাস 3m। সো এরকম আসে। তাহলে দেখো আমার যদি এই করি তাহলে এরকম 4 মাইনাস 3m ইকুয়াল টু প্লাস মাইনাস তোমাদের 4m প্লাস 3, ঠিক আছে, এই আসবে। সো এখন দেখো আমি প্লাস নিলে একটা পাবো, প্লাস নিলে এরকম হবে যে 4 মাইনাস 3m ইকুয়াল টু 4m প্লাস 3, তাহলে দেখো কত আসে 7m, m ইকুয়াল টু 1/7 এরকম আসে। সো আবার মাইনাস নিয়ে সেমভাবে কাজ করতে পারো, মাইনাস নিয়ে করে দেখো কি আসে আমার 4 মাইনাস 3m ইকুয়াল টু মাইনাস 4m মাইনাস 3 এরকম আসে। তাহলে দেখো এটা কি আসবে যে শুধু m ইকুয়াল টু মানে এটা অপারেশন নিয়ে দেখো -7, তাহলে m ইকুয়াল টু আসছে মাইনাসের 1/7, ঠিক আছে। দেখো একটা সরি এটা m ইকুয়াল টু -7 চলে আসছে, দেখো একটা আসছে 1/7 আর হচ্ছে -7, কারণ ওই যে পরস্পর ওরা লম্ব, এই জন্য একটা যদি হয় 7, একটা যদি হয় তোমার 7, একটা হবে তোমার কত আচ্ছা একটা -7 হলে একটা হবে তোমার 1/7, মানে উল্টা চিহ্ন আর কি, ঠিক আছে। সো এবার সমীকরণ দুটো তুমি বের করে ফেলতে পারো। যেমন আমি 2 নং সমীকরণ যদি মান বসাই, 2 নং সমীকরণে আমি কত m ইকুয়াল টু ধরো 1/7 বসালে, তাহলে এটা আসবে y minus 7 ইকুয়াল টু m ইন্টু 1/7 ইন্টু x minus 6। সো দেখো এটা কত আসে তোমাদের 7y minus 49 ইকুয়াল টু x minus 6, তাহলে কত আসে দেখো, এটা নিলে x minus 7y, এটাকে যদি ওই পাশে নিয়ে তাহলে কত আসে দেখো প্লাসের 43 0, এটা গেল। আর আরেকটা হচ্ছে এবং তোমার m ইকুয়াল যদি কত হয় -7 হলে, তাহলে এটা ইকুয়াল টু -7 ইন্টু x minus 6 এরকম। সো যদি এরকম হয় তাহলে y minus 7 ইকুয়াল টু -x প্লাসের 42 এরকম। সো আমার কি আসে দেখো, এটা হচ্ছে x প্লাস y, এখানে দেখো এটাকে এই পাশে হচ্ছে মাইনাসে তোমাদের 42, তাহলে 49 আসবে এরকম, এরকম আসে আর কি। ও এটা 7x হবে আর কি, সরি, কারণ 7 দ্বারা গুণ করে 7x প্লাস 42, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসছে প্লাস 7x, এটা 7x হবে প্লাস y মাইনাস 49, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, দেখো বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের 9 নাম্বার টাইপটা ছিল এইরকম, হ্যাঁ, মানে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আর কি। 1 নং সরলরেখা, একটা সরলরেখার সাথে দুইটা মানে 2 নং সরলরেখা কী করছে, দুইটা কোণ উৎপন্ন করছে আর কি, ঠিক আছে। সো একটা পজিটিভ একটা নেগেটিভ আর কি, এটা তো আমরা জানি যে একটা সূক্ষ্মকোণ বা স্থূলকোণ ওইভাবে আর কি। আমরা আগে দুইটা সরলরেখার সমীকরণ নিয়ে কাজ করছি বা টেন থিটা নিয়ে কাজ করছি, তখন আমাদের বের হয়ে গেছে। সো এটা আমরা দুইটা মেথডে করতে পারি আর কি। সো এটা মনে রাখো যে একটা 1 নং সরলরেখার সাথে 2 নং সরলরেখা থিটা কোণ উৎপন্ন করবে এবং 2 নং সরলরেখাটা একটা বিন্দুগামী হবে। সো 2 নং কিন্তু দুইটা সরলরেখা হয়, একটা বিন্দুগামী হয়। সো এই টাইপগুলোকে আমরা যদি করতে পারি, জাস্ট কী করি, আমি 2 নং সরলরেখার ঢালটা বের করার চেষ্টা করি, দেন ওই টেন থিটা দিয়ে দেন জাস্ট এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে দিই। আর যদি এটা না করতে চাও তাহলে ওই শর্টকাট মেথড বসাই দেবে আর কি, ঠিক আছে, মেথড 2তে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা ছিল 9 নম্বর ম্যাথ। এরপরে ক্লাসে বাকিগুলো দেখাইতেছি।